কোনো হারাম যদি কেউ ভালো লাগে কারো কাছে, সুদ, ঘুষ, হ্যাঁ, সুন্নতের আলোচনা করি, কিন্তু সুন্নতের আলোচনার সময় আপনি যদি বলেন মসজিদে ঢুকার সময় 5টি সুন্নত, বের হওয়ার সময় 5টি সুন্নত, ঘরে ঢুকার এই সুন্নত, ঘর থেকে বের হওয়ার এই সুন্নত, কেউ আপত্তি করবে না? করবে? যেই বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একবারে ফরজ পর্যায়ের বিষয় হলো যে তোমরা সুদ থেকে দূরে থাকো, সুদ নেওয়া সুদ দেওয়া থেকে কি থাকো? দূরে থাকো। এই ওয়াজ যদি কোনো খতিব করে ঢাকাতে, খতিব এই ওয়াজ করার কারণে, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার ইমামতি খেতাবতি চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাত আমরা চাই, কিন্তু পূর্ণাঙ্গ না, যেটুকুর সঙ্গে আমাদের নফসের খাহেশ, হ্যাঁ, আমাদের নফসের খাহেশ, আমাদের খেয়াল খুশির সাথে সংঘর্ষ হবে না, যতটুকু অতটুকু খুব সুন্নত, খুব সিরাত। আমাদের নফসের সাথে যখন সংঘর্ষ হবে তখন আর সিরাত আর সুন্নতের নাম নেই, শরীয়তের বিধানের নাম নেই, তখন হলো চলতে দাও, তখন হলো চলতে দাও। সিরাতের অসম্পূর্ণ অধ্যয়ন এবং সিরাতের অসম্পূর্ণ মূল্যায়ন, সিরাতের অসম্পূর্ণ গ্রহণ করা নিজের মধ্যে, এটা অন্যায়, এটা অন্যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা।